হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত। গাইস, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শুধুমাত্র গাইস তোমাদের জন্য, কারণ তোমাদের আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে না গাইস একটা সিলভার কাপ মাছ নিয়েছি। আর তোমাদের তো আমি আগেও বলেছি যে এখানে দুটো ভাই আসে, খুব ভালো মাছ নিয়ে আসে। একটা ভাই তো মাছ যেমন ভালোও আনে, সে সেইভাবে না সস্তাও দেয়। আর আরেকটা ভাইয়ের কাছে একটু হাইফাইওয়ালা মাছও থাকে, আর হাইফাইওয়ালা দামও থাকে, কিন্তু মাছ খুব সুন্দর, মানে টেস্টি থাকে, টাটকা একদম। যাই হোক, এই হচ্ছে ব্যাপার গাইস। আর তো আজকে না একটা সিলভার কাপ মাছ নেওয়া হয়েছে, বড় দেখে একদম সিলভার কাপ মাছ নেওয়া হয়েছে। তার থেকে কিছুটা অংশ খাওয়া হয়েছে, কিছুটা ডিপ ফ্রিজে আছে, আর কিছুটা হচ্ছে আজকে রান্না করছি। ঠিক আছে, আর আমাদের ওইখানটা না গাইস, আমি সিলভার কাপ মাছ একদমই দেখতে পাইনি, মানে 25-26 বছর প্রায় হয়ে গেল আমার বিয়ে হয়েছে, আমি আন্দুলে কোনো দিন সিলভার কাপ মাছ খুঁজে পাইনি বাজারে। তো ওই জন্য এখানে এলে না সিলভার কাপ মাছটা আমি খুব কেনার চেষ্টা করি, কারণ খেতে আমার খুব ভালো লাগে সিলভার কাপটা। সিলভার কাপ আর ওই যে ছোটো ছোটো যে নদীর সব রকম মেশানো যে মাছটা, ওই মাছটা, আর একটা হয় সব রকম মেশানোই মাছ, কিন্তু সেটা ছোট সাইজের, সেটাকে বলে হাফসি। এই হাফসি, চাপসি আর পাপসি, এই তিনটে মাছ আমার ভীষণ ভালো লাগে। হাফসিটা হচ্ছে একদম গুঁড়ো মেশানো মাছটা, ছোটো ছোটো। তার থেকে একটু বড় সাইজ যেগুলো হচ্ছে খাল থেকে নদী থেকে ধরে, ওই একটা আসে, একটা দাদু আসে, তো সেটা হচ্ছে চাপসি। আর সিলভার কাপটা হচ্ছে পাপসি। এগুলো আমি নাম দিয়েছি। যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো চলো গাইস, আজকে রেসিপি শেয়ার করি। আজকে সবার প্রথমে না সিলভার কাপ মাছের কটা পিস আমি এখানে নিয়ে নিয়েছি। তো তাতে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে ভেজে নিলাম, সর্ষের তেলে ভেজে নিলাম। ঠিক আছে, আর তোমাদের সবসময় বলি গাইস যে সর্ষের তেলে মাছ ভাজা সব থেকে সুন্দর টেস্ট হয়। একদম বাঙালি যে ফ্লেভারটা না রান্নার, সেটা কিন্তু এতেই চলে আসে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর বাঙালি যে কোনো গাইস, যে কোনো নিরামিষ বলো আমিষ বলো, যে কোনো রান্না নয়, সর্ষের তেলে মানে পারফেক্ট যে ফ্লেভারটা আর কি, সেটা কিন্তু আসে, পুরোপুরিভাবে আসে। যাই হোক, তো মাছগুলো না খুব যে কড়া করে ভাজবো সেটাও নয়, একদম কাঁচা কাঁচা রাখবো সেটাও নয়, মিডিয়ামভাবে ভাজতে হবে। ঠিক আছে, আর সিলভার কাপ মাছটা না একটু পাতলা হয়, ওর যে পেটিগুলো মানে খোলটা, মাছটা দেখতেও কিন্তু পাতলা গাইস, জানো তো, মানে চ্যাপ্টা টাইপের, কিছুটা না গাইস ইলিশ মাছের মতো দেখতে হয়। তো প্রতিদিনের মতোই, প্রতিদিন বলবো, হ্যাঁ এখন প্রতিদিনই বলা যায়। তো বেশ অনেক দিন ধরে আমার মেয়ে কিন্তু আমাকে রেসিপি তুলতে সাহায্য করছে, রেসিপিটা আমার থাকে। তো কিভাবে সবজি কাটা কুটি মশলা প্রত্যেকটা জিনিসই কিন্তু ওটা আমি মানে ডিসাইড করি, আর আমি বলে দিই আর কি ওকে। ও তো রান্নাবান্না সেইভাবে জানে না, কিন্তু হ্যাঁ আমাকে হেল্প করতে করতে না জুন কিন্তু খুন্তি নাড়া স্টাইলটা কিন্তু সুপার শিখে গেছে, দারুণ শিখে গেছে। কোনটার পর কোনটা দিতে হয় না হয়, কিভাবে কি করতে হয়, ওর কিন্তু অভিজ্ঞতা অনেকটাই বেড়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো থ্যাংক ইউ জুন, লাভ ইউ জুন, গড ব্লেস ইউ বেটা। ঠিক আছে বেটা, জুন বেটাকে বলছি। তো যাই হোক, তো মাছ ভাজার তেলটায় না গাইস, মানে আর পাল্টাইনি আর কি, মাছ ভাজার তেলটাতেই একটু গোটা জিরে দিয়েছিলাম, তারপরে লম্বা করে কাটা নতুন আলু, খোলা শুদ্ধ আলু দিয়েছি। ঠিক আছে, খোলা শুদ্ধ আলু লম্বা করে মোটা মোটা, যেমন শুক্তোয় দেওয়া হয় না গাইস, ওই রকম করে। তো আলু দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়েছিল, তারপরে একটু গুঁড়ো মশলা দেওয়া হয়েছে, গুঁড়ো মশলাটা জলে গুলে দিয়েছি, তারপরে টমেটো দিয়েছি গাইস। আলুটা না গাইস লাল লাল করে ভাজতে হবে, জানো তো, যে কোনো রান্নায় নিরামিষ বলো আমিষ বলো, আলু যদি লাল লাল করে ভাজা হয় তাতে তো অনেকটা পরিমাণ সেদ্ধ তো হয়েই যায় গাইস, তাতে খেতেও কিন্তু ভালো হয়, আর সেদ্ধ করার জন্য জলের পরিমাণটাও কম লাগে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আলুটা ভাজার পরে কুচনো টমেটো দিয়েছিলাম, একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি। ঠিক আছে, আর দিয়েছিলাম যে মানে বাটিতে যে গুলে মশলাটা দিলাম না, ওটা সবটাই গুঁড়ো মশলা। ঠিক আছে, ওতে দেয়া ছিল হচ্ছে নুন, আর দেয়া ছিল হচ্ছে জিরে গুঁড়ো, আর দেয়া ছিল সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ঠিক আছে, তারপর জলে গুলে ওটাকে দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম। তারপরে আর কিছুই নয়, যখন ঝোলটা ফুটে উঠবে, আলু সেদ্ধ হয়ে যাবে, তারপরে ভাজা মাছগুলো দিয়ে গ্যাসটা কিছুক্ষণ স্লো করে চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে তুমি যেরকম মানে তোমাদের যেমন পছন্দ আর কি, আমি যেমন এখানে অল্প পরিমাণ গ্রেভি রেখেছি, তোমাদের যদি মনে হয় একটু গ্রেভিটা বাড়াবে তাহলে বাড়িয়েও নিতে পারো, যদি মনে করো একদম শুকনো শুকনো ঠকঠকে করবে তো সেই রকমও করতে পারো। আমার একটু মাখা মাখা ব্যাপারটা ভালো লাগে বলে, তো ওই জন্য একটু হালকা গ্রেভি রেখেছিলাম আর কি। ঠিক আছে, তো যাই হোক, তারপরে আর কিছুই নয়, তারপরে দেখলে তো আস্তে আস্তে সবটাই নামিয়ে নেওয়া হলো।
তো তারপরে আজকে আমরা এটা মুড়ি দিয়ে খাবো, কারণ এটা আমাদের আজকের ডিনার মেনু গাইস, ডিনার মেনু। তোমরা এটা গরম ভাতে খেতে পারো গাইস, গরম ভাতে এই রেসিপিটা সব থেকে টেস্টি লাগবে, ঠিক আছে? মুড়ি দিয়েও কিন্তু খারাপ লাগেনি, কারণ যারা এই এই ধরনের রান্নাবান্না ভালোবাসে না, তারা শুধুও খেতে পারবে, শুধুও খুব ভালো লাগবে। আর মাছটা না গাইস, মানে সত্যি বলছি এত টেস্টি ছিল না। দেখো মাছটা, সিলভার কাপ মাছ এমনি ভালোবাসি ঠিকই, কিন্তু এই ভাইগুলো কোথা থেকে মাছ আনে জানি না, মানে পুকুর হিসেবে না মাছের দেখবে টেস্ট হয়, মানে এই মাছগুলো রিয়েলি ভীষণ টেস্টি। যাই হোক, সরি, পেঁয়াজও নিয়েছি পেঁয়াজও নিয়েছি আর কাঁচা লঙ্কাও নিয়েছি, এদিকে তরকারি আছে, জুনের আবার মুড়ি বেড়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। বাই গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।